আসসালামু আলাইকুম। আমরা প্রজেক্ট এইচ এর ৩ নাম্বার ক্লাসে চলে আসছি। আমাদের ইতিমধ্যে ২ নাম্বার ক্লাস ১-২ নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে। ১ নাম্বার ক্লাস তো ম্যাট্রিক্স ছিল। আর ২ নাম্বার ক্লাসে আমরা নির্ণয়কের বেসিকটা শিখছি। আজকে আমরা ৩ নাম্বার ক্লাসে নির্ণয়কের যে ম্যাথগুলো আছে অনেকবার রিপিটেড ম্যাথ। এগুলো প্রত্যেকবার ২০১২ সালের পর থেকে প্রত্যেকবারই করে রিপিট হয়। সেই ম্যাথগুলো আজকে আমরা এই ক্লাসে সলভ করার ট্রাই করব। সো চলো স্টার্ট করি। আমাদের ফার্স্টে যে ম্যাথটা আছে, ফার্স্টের ম্যাথটা কি আছে? প্রমাণ করো যে বাম পক্ষ দেওয়া আছে, ডান পক্ষ প্রুভ করো। বাম পক্ষে কি আছে? এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়ান। দেখো আমরা লাস্ট ক্লাসে ম্যাথ করছিলাম, সেখানে কি কমন নেওয়া গেলে কমন নিয়ে ফেলতাম। বাট আজকের যে ম্যাথটা, এইখান থেকে কি আমরা কিছু কমন নিতে পারি? এখান থেকে এক্স কমন নিতাম, বাট এখানে মাইনাস ওয়ান এসে কি কমন নেওয়া যায়? কমন কিন্তু যাচ্ছে না। তাহলে এই সব ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? যদি কোনো কিছু গুণ আকারে বা বিয়োগ আকারে থাকে, আবার প্রুফে কি দেয়া আছে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এইটাও তো আমাদের আনা লাগবে। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। এলএস কি আছে? এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড, জেড স্কোয়ার, জেড কিউব মাইনাস ওয়ান। আমরা নির্ণয়কের ক্ষেত্রে একটা জিনিস, যে কোনো কিছু যদি যোগ বা বিয়োগ আকারে লেখা থাকে সেটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। বিষয়টা কেমন দেখো, আমি লিখি তারপর বলতেছি। এখানে কি আছে? এক্স, ওয়াই, জেড থাকলো, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার থাকলো। এবার এইখানে আছে এক্স কিউব মাইনাস ওয়ান, আমরা এক্স কিউবটাকে রাখি, এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব। তাহলে কি একটা মাইনাস ওয়ান কি এখানে রয়ে গেছে না? প্রত্যেক জায়গায় আমরা যেটা লিখিনি সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, ওয়ান ওয়ান ওয়ান। দেখো আমরা কি করছি, এটা বিয়োগ আকারে যেটা ছিল সেইটাকে আলাদা লিখে বাকি দুইটা সেম রেখে আমরা একটা নির্ণয়কে দুই ভাগে ভাগ করে ফেলছি। মানে নির্ণয়কে যদি এরকম থাকে যে যোগ আকারে বা বিয়োগ আকারে, তাহলে সেটাকে আমরা কি ইজিলি যোগ বা বিয়োগ আকারে লিখে ফেলতে পারি। এখানে যদি যোগ আকার থাকতো এখানে প্লাস হইতো, যেখানে যোগ আকার থাকলে এখানে প্লাস হইতো, বাট এখানে বিয়োগ আছে এজন্য এখানে বিয়োগ দিয়ে আমরা আরেকটা নির্ণয়, একটা নির্ণয়কে দুই ভাগে ভাগ করে ফেলছি। এইটা কি নির্ণয়কের আরেকটা নিয়ম, রুল। আচ্ছা, তাহলে কি আমরা প্রথমত কি এটাকে ভাগ করে ফেললাম, যোগ বিয়োগ আকারে থাকলে ভাগ করে ফেলবো। নেক্সট কি, কমন যদি যায় কিছু কমন নিয়ে ফেলবো। মানে কি এখান থেকে কি কমন যায়? এই দেখো এখানে এই ফার্স্ট যে কলামটা আছে এখান থেকে এক্স কমন যায়, এই কলাম থেকে কি ওয়াই কমন যায়, এই কলাম থেকে জেড কমন যায়। তাহলে আমরা কি এইটা থেকে এক্স ওয়াই জেড কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে ফেললে কি হয় দেখি, আচ্ছা আচ্ছা এবার কি করতে পারি, এই ফার্স্ট যে কলাম আছে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, সেকেন্ড কলাম থেকে ওয়াই, থার্ড কলাম থেকে জেড কমন নিলে কি থাকবে? এখানে এক্স কমন নিলে ওয়ান থাকে, এখানে এক্স স্কোয়ার থেকে এক্স থাকে আর এক্স স্কোয়ার থাকে। সেম ভাবে এখান থেকে ওয়াই কমন নিলে ওয়ান থাকে, ওয়াই থাকে, ওয়াই স্কোয়ার থাকে। এখানে কি ওয়ান থাকে, জেড থাকে, জেড স্কোয়ার থাকে। এটা গেল এখানে। বাকি যে মাইনাস যে কাজটা আছে এখানে কি করতে পারি? দেখো এইখানে যে চেহারাটা আছে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার, ওয়ান ওয়ান ওয়ান, এটা যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে কি এই এই জায়গায় যে নির্ণয়টা আছে সেরকম হয়ে যাবে না? বিষয়টা কেমন, যদি আমরা এই ফার্স্ট এই যে থার্ড যে রোটা আছে এই রোকে যদি আমরা এক নাম্বার রোতে নিয়ে যাই, প্রথমে একবার চেঞ্জ করব, আবার চেঞ্জ করলে কি এটা এক নাম্বার চলে যাবে, এই দুটো নিচে নেমে আসবে, তখন কি এটার মতো হয়ে যাবে না? এখন আমরা কি দুইটা সারির স্থানান্তরের প্রপার্টি পড়ছিলাম না, যে দুইটা সারিকে যদি আমরা স্থানান্তর করি তাহলে কি নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমি যখন ওয়ানটাকে সেকেন্ড রোতে নিয়ে আসবো, থার্ড রো মানে কি ওয়ান ওয়ানটাকে সেকেন্ড রোতে নিয়ে আসি, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। সেম ভাবে আবার সেকেন্ড থেকে যখন আমরা থার্ডে নিব ও ফার্স্টে নিব তখন কি আবার প্লাস মাইনাস হয়ে যাবে। দ্যাটস মিন চিহ্ন দুইবার চেঞ্জ করতেছে, চিহ্নর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এখানে মাইনাসই থাকবে। আর এই ওয়ানটাকে ফার্স্টে নিয়ে গেলাম ওয়ান ওয়ান ওয়ান, আর বাকি দুটো নিচে নেমে আসলো এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এখানে কি হয়েছে, যে ওয়ানটাকে আমরা দুইটা কলাম উপরে নিছি, মানে কি দুইবার চেঞ্জ করছি, একবার চেঞ্জে প্লাস হয়ে গেছিল আবার আরেকবার চেঞ্জে মাইনাসই হয়ে গেছে। এইটা ছিল কি আমাদের
কলামের যে বা কলাম বা সারি যে স্থানান্তরের প্রপার্টি সেইটা ইউজ। তাহলে দেখো এবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম না? সেম হলে সেটাকে আমরা কমন নিতে পারি। কমন নিলে থাকবে নাকি এক্স ওয়াই জেড মাইনাস ওইটা কমন নিলে তো 1 থাকে, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস 1 যেটা আমাদের প্রুফে আছে। তাহলে কি আমরা কি এবার এটা কমন নিব। এবার কি করব এখানে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিলাম। এইটা কমন নিলে থাকবে কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মাইনাস এই যে মাইনাস, আর এখানে এইটা কমন নিলে কি থাকবে 1, দ্যাটস মিন এখানে 1 থাকলো। তাহলে কি এক্স ওয়াই জেড মাইনাস 1। এবার এখান থেকে আমরা কি এইটাকে যেভাবে আমরা নির্ণয় বের করছিলাম সেম ভাবে করলে আমাদের এই অ্যান্সারে চলে আসবে। কিভাবে 0 0 1 করব, তারপর স্বাভাবিক নিয়মে আমরা নির্ণয় করব। কিভাবে দেখো 0 0 1 করতে হলে কি ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করতে হবে, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করতে হবে। কি চেঞ্জ মানে কাজ করব কি C1 কে চেঞ্জ করে C1 মাইনাস C2, C2 কে চেঞ্জ করে C2 মাইনাস C3, তাহলে করলে কি দাঁড়াবে 1 থেকে 1 চলে গেলে 0 x মাইনাস y x মাইনাস y আর x স্কয়ার মাইনাস y স্কয়ার। সেম ভাবে 1 মাইনাস 1 0 y মাইনাস z, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করব, তাহলে y স্কয়ার মাইনাস z স্কয়ার। সেম ভাবে 1 z z স্কয়ার আর এখানে কি x y z মাইনাস 1 x y z x y z মাইনাস 1 হয়ে গেল। এটা দেখো 0 0 1 হয়ে গেলে এবার কি আমাদের বিস্তার করা ইজি হয়ে গেল না? 1 এর সাপেক্ষে বিস্তার করলে ইজিলি নির্ণয় হয়ে যাবে। এবার কিভাবে নির্ণয় করব? এবার এখানে কি করব প্রথমে কি 1 এর সাপেক্ষে বিস্তার করব। 1 এর সাপেক্ষে বিস্তার করলে এই বরাবর কলাম আর সারি কাটা যাবে, থাকবে কি বাকি যে চারটা ওই চারটা নির্ণয়কের মান কি থাকবে x মাইনাস y আর ওখানে কি y মাইনাস z আর এখানে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখি a প্লাস b মাইনাস b মানে কি একবার যোগ একবার বিয়োগের সূত্র। তাহলে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা কি লিখতে পারি x প্লাস y। সেম ভাবে x মাইনাস y এখানে কি y প্লাস জেড আর কি ওয়াই মাইনাস জেড আর বাকি যে এক্স ওয়াই জেড মাইনাস 1 ওটা তো থাকবেই। এখানে কি থাকলো এক্স ওয়াই জেড মাইনাস 1। এবার দেখো এবার কি আমরা এই ফার্স্ট যে কলামটা আছে ফার্স্ট কলামে এক্স মাইনাস ওয়াই কি দুই জায়গায় আছে না, এখানেও আছে এখানেও আছে, কমন নিতে পারি। তাহলে কি হয়ে যাবে আর এক্স ওয়াই জেড কে আগে নিয়ে আসি এক্স ওয়াই জেড মাইনাস 1 আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে। সেম ভাবে সেকেন্ড কলাম থেকে কি কমন যায় সেকেন্ড কলাম থেকে কি y মাইনাস জেড কমন যায় y মাইনাস জেড কমন নিলে আমার থাকতেছে কি প্রথমে কি এখানে 1 থাকে, এখানে কি y মাইনাস জেড করলে 1 থাকে, এখান থেকে কি x প্লাস y আর y প্লাস জেড থেকে x প্লাস y y প্লাস জেড। এবার কি এটা সিম্পল ওইটা নির্ণয়কের মান বের করে ফেলবো আর গুণ করে। নির্ণয়কের মান কিভাবে বের করি x y z তো থাকলো মাইনাস 1 x মাইনাস y y মাইনাস জেড আর এখানে কি আর গুণ y প্লাস জেড এর 1 গুণ করলে কি y প্লাস জেড মাইনাস মাইনাস এবার 1 এর সাথে x প্লাস y গুণ করলে x প্লাস y আর মাইনাস গুণ হলে কি মাইনাস x মাইনাস y। দেখো y আর y কাটা যায় প্লাস y মাইনাস y কাটা থাকবে কি z মাইনাস x তার মানে কত থাকলো x y z মাইনাস 1 x মাইনাস y y মাইনাস z আর এখানে কি থাকে z মাইনাস x। এটাই কি আমার প্রুফ করতে বলছেন x মাইনাস y x মাইনাস y y মাইনাস z z মাইনাস x। তো এটাই কি তোমার ডান পক্ষ ইকুয়াল RS। তো এইটা ছিল কি আমাদের নির্ণয়কের আরেকটা ম্যাথ যেটা কি যোগ বা বিয়োগ আকারে কিছু থাকলে সেটাকে আমরা আলাদা করে লিখতে পারি, আলাদা করে দুইটা নির্ণয়কে ভাগ করে তারপর কি ইজিলি নির্ণয়কের আগের রুলে করলে ম্যাথটা মিলে যাবে। এটা ছিল কি একটা ম্যাথ। এরপর একটা ম্যাথ দেখি। আজকে ক্লাসটা পুরোই ম্যাথ দেখবো মানে নির্ণয়কের বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করব। এখানে একটা আছে দেখো লগের একটা log x log y log z log 2x log 2y log 2z আর log 3x log 3y log 3z। আমরা লগের ফর্মুলা বা লগের কিছু প্রপার্টি আগেও পড়ছি, ক্লাস 8 বা 7 এ পড়তে পারো। বিষয়টা কেমন log a মাইনাস প্লাস log b ইকুয়াল কি লেখা যায়
কোনো যদি লগ দুইটা লগ প্লাস আকারে থাকে তাকে আমরা কি গুণ আকারে লিখতে পারি। বিষয়টা কেমন, লগ এ বি আকারে লিখতে পারি। একটা লগ নিলে আমার বাজে প্লাস থাকলে গুণ হয়ে যায়। সেম ভাবে লগ এ মাইনাস লগ বি, দুইটা লগ যদি মাইনাস আকারে থাকে তাহলে কি আমরা একটা লগ নিলে আর বাকিটা কি মাইনাসটা ভাগ আকারে লিখতে পারি, এ বাই বি। এখানে আমাদের এই ম্যাথটা এই প্রপার্টিটা ইউজ করে আমরা ম্যাথটা করব, বিয়োগ আকারে লিখে তারপর ভাগ আকারে লিখব। ওকে, দেখি কিভাবে করব ম্যাথটা। আচ্ছা, ফার্স্টে শুরু করি, এখান থেকে শুরু করি। ধরো এইটা এলএস, দেখো লগ এক্স লগ টু এক্স লগ থ্রি এক্স, লগ ওয়াই লগ টু ওয়াই লগ থ্রি ওয়াই, লগ জেড লগ টু জেড লগ থ্রি জেড। এখন আমরা কি করতে পারি, আমরা যদি ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করি তাহলে কি আসবে না, লগ এক্স মাইনাস লগ টু এক্স। কিরকম আসবে না, লগ এক্স মাইনাস লগ টু এক্স। তাকে আমরা কি লিখতে পারবো, লগ এক্স বাই টু এক্স। তখন এক্স এক্স কাটা গেলে লগ হাফ থাকবে না, তার মানে কি চলকগুলো আমরা কাটতে পারতেছি। এজন্য এখানে আমরা চলকগুলোকে কাটার জন্য আমরা কি রো ওয়াইজ বিয়োগ করব। এতক্ষণ দেখছি আমরা কি লাস্ট আমরা কলাম ওয়াইজ বিয়োগ করতেছিলাম, c1 মাইনাস c2 করতেছিলাম, বাট এখন কি করব r1 মাইনাস r2। সেম ভাবে r2 মাইনাস r3 করব। তাহলে কি r1 কে চেঞ্জ করে r1 কে চেঞ্জ করে r1 মাইনাস r2, সেম ভাবে r2 কে চেঞ্জ করে r2 মাইনাস r3 করে দেখি কি হয়। প্রথমে কি log x থেকে log 2x বিয়োগ, তাহলে log x মাইনাস log 2x। সেম ভাবে log y মাইনাস log 2y, log y মাইনাস log 2y। সেম ভাবে log z মাইনাস log 2z, log z মাইনাস log 2z। এরপরে কি সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ, তাহলে কি log 2x মাইনাস log 3x, থার্ড রো log 2y মাইনাস log 3y, log 2y মাইনাস log 3y। সেম ভাবে log 2z থেকে 3z টাও বিয়োগ, log 2z মাইনাস log 3z। আর থার্ড যে কলামটা সেটা তো সেম থাকবে, log 3x, log 3y, log 3z। আমরা কি করলাম, জাস্ট ফার্স্ট যেটা ছিল রো থেকে সেকেন্ড রোটা বিয়োগ করলাম আর সেকেন্ড রো থেকে থার্ড রোটা বিয়োগ করলাম। এবার log x মাইনাস log 2x, এটাকে কি লিখতে পারি, log x বাই 2x, log x বাই 2x। log এর প্রপার্টি থেকে একটু আগে দেখাইলাম। সেম ভাবে এখানে কি লিখতে পারি, log y বাই 2y। সেম ভাবে এখানে কি লিখতে পারি, log z বাই log 2z। এটা গেল। সেম ভাবে নিচেরটাকে কি লিখতে পারি, নিচেরটাকে লিখতে পারি log 2x ডিভাইডেড বাই 3x। তারপরে কি লিখতে পারি, log 2y ডিভাইডেড বাই 3y। এটাকে কি লিখতে পারি, log 2z ডিভাইডেড বাই 3z। তার মানে কি এটাগুলো আর লাস্টে যেটা আছে সেটা তো থাকবেই, log 3x, log 3y, আর এখানে কি log 3z। এটা আমাদের ফার্স্ট কাজ গেল। ফার্স্ট কাজে এরপর আমরা কি করতে পারি, দেখো এরপরে দেখো এক্স এক্স কাটা, এখানে কি এক্স এক্স কাটা, এখানে জেড জেড কাটা, এখানে কি এক্স এক্স কাটা, এখানে ওয়াই ওয়াই কাটা, এখানে জেড জেড কাটা। তাহলে আমাদের থাকবে কি, থাকতেছে কি লগ হাফ, এখানে কি থাকতেছে লগ হাফ, এখানে কি থাকতেছে লগ হাফ। এরপরটা কি এখানে কি থাকে লগ 2/3, এখানে কি থাকে লগ 2/3। সেম ভাবে এখানে কি থাকে লগ 2/3। আর লাস্টে যেটা সেটা কি থাকে লগ 3x, লগ 3y আর লগ 3z। এটা কি আমাদের, আমরা জাস্ট কি করলাম এক্স এক্স গুলো কাটা যাচ্ছে উপর নিচে কেটে আমরা কি থাকে লগ হাফ লগ হাফ লগ হাফ, লগ 2/3 লগ 2/3 লগ 2/3। এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো আমরা কি বলছিলাম নির্ণয়কে যখনই কিছু কমন যাবে আমরা কি কমন নিয়ে ফেলবো না। তো এইখানে থেকে কি কমন যায়,
এই লাইন থেকে কি লগ হাফ কমন যায় না? নিয়ে নাও লগ হাফ কমন, তাহলে লগ হাফ কমন যাচ্ছে, সাথে আরো কি সেকেন্ড রো থেকে কি কমন যায়? লগ 2/3, এখান থেকে লগ 2/3 কমন যায়, থাকে কি তাহলে? উপরের প্রথম রোতে সবগুলো 1 থাকে, সেকেন্ড রোতে সবগুলো কি থাকে? 1 থাকে, তাহলে কি 1 1 1 1 1 1, আর বাকি থার্ডটা ওটা তো সেম থাকবে, log 3x log 3x log 3y log 3z। বাট আমার থার্ডটা যা থাকে থাকুক, এটা বিষয় না, দুইটা রো বা দুইটা কলাম সেম হয়ে গেলে সেই নির্ণয়কের ভ্যালু কত? 0। তাহলে কি দুইটা দেখো রো সেম, দুইটা রো সেমে গেলে কি নির্ণয়কের ভ্যালু 0 হয়ে যাবে, তখন এইখানে কি থাকবে? লগ হাফ গুণ লগ 2/3 গুণ 0। আর কোনো কিছু কোটি কোটি কিছু যদি আমরা 0 সাথে গুণ করি 0ই হয়ে যায়, তো অ্যাট লাস্ট কত হয়ে যাবে? 0। তাহলে এই নির্ণয়কটার ভ্যালু কত? 0 ইজ এ আরএস। তো এটা ছিল কি আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এটা কি অ্যাডমিশনের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকে অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, লগের কোয়ালিটিগুলো আসে। এরপরে যে ম্যাথটা আছে, এরপরেরটা কি দেখি, এখানে কি সেম ভাবে এলএস দেওয়া আছে, আরএস প্রুফ করতে গেছে। আরএস কি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এখন আমাদের তো প্রুফের সাপেক্ষে কাজ করতে হবে। 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 যদি করতে হয় মানে এখানে কি করলে আমরা ওইটা হবে? দেখো তো, আমরা এই ফার্স্ট রোটা মানে কলাম 1 কলাম 2 কলাম 3 তিনটা যদি যোগ করে দিই তাহলে কি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 হয়, দ্যাটস মিন কি প্রুফের মতো হয়। তাহলে প্রুফের মতো দেখতে তো হচ্ছে, তাহলে কি ওই কাজটা আমরা করি। কি কাজ করব? কলাম তিনটা একবার যোগ করব, c1 কে চেঞ্জ করে c1 প্লাস c2 প্লাস c3 করব। তাহলে তিনটা যোগ করব, তাহলে কি করব? এখানে প্রথমে এটাকে এলএস ধরলাম সমান c1 মানে ফার্স্ট কলামকে চেঞ্জ করে তিনটায় যোগ করে দেবো। তাহলে যোগ করলে কি হচ্ছে? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। দুই নম্বরে ভুক্তিতে কি হচ্ছে? ফার্স্ট কলামের x1 প্লাস 1 প্লাস x2 প্লাস x3। দেখো এইটাও কিন্তু 1 প্লাস x1 প্লাস x3 হয়েছে। সেম ভাবে তিন নাম্বারটা কি? x1 প্লাস x2 প্লাস 1 প্লাস x3। জাস্ট কি করলাম? আমরা কলাম 1 এ সব তিনটা কলামে যোগ করলাম। এবার যোগ করলে কি নির্ণয়কের ভ্যালুর কোনো পরিবর্তন হয়? হয় না কিন্তু, কারণ আমরা কি প্রপার্টিতে দেখছি কোনো কিছু যদি আমরা যোগ করি, দুইটা কলাম বা তিনটা কলাম যোগ করে একটা কলামকে চেঞ্জ করে যোগ করি, তাহলে কি নির্ণয়কের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। আর বাকি দুইটা তো সেম থাকবে, x2 1 প্লাস x2, এখানে x2, এখানে কি x3, এখানে x3, এখানে 1 প্লাস x3। এটা কি আমাদের নির্ণয়কের একটাই, একটু ছোট করে নিই। আচ্ছা, এরপরে কি দেখো, এখানে কি সবগুলো কি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 হয়ে গেছে না? তাহলে এই কলাম থেকে এটা কি কমন নিতে পারি? তাহলে কি কমন যাবে? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নিলে আমার থাকতেছে 1 1 1, কারণ কমন নিচে 1 1 1 থাকবে, বাকিগুলো সেম থাকলো। x2 1 প্লাস x2, এখানে x2 x3 x3 1 প্লাস x3। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপরে কি করতে পারি দেখো, এবার 1 1 1 চলে আসছে। আমরা 1 1 1 চলে আসলে কি করি নির্ণয়কের ক্ষেত্রে? যখনই 1 1 1 চলে আসবে আমরা নির্ণয়কের ক্ষেত্রে 0 0 অন করে ফেলবো। 0 0 অন করা একেবারে ইজি না? দেখো ফার্স্ট রো থেকে সেকেন্ড রো যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 0 চলে আসবে, সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করলে এখানে 0 চলে আসবে, এখানে শুধু অন থাকবে। তখন আমরা 1 এর সাপেক্ষে ইজিলি বিস্তার করতে পারবো। বিষয়টা কেমন? আমরা কি করব? এবার কাজ করব হলো r1 কে চেঞ্জ করে r1 মাইনাস r2, r2 কে চেঞ্জ করে r2 মাইনাস r3, এই কাজটা করব। তাহলে করলে কি দাঁড়ায়? এ পাশে এটা তো থাকবেই, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা থাকলো। সাথে এবার কি কাজ করব? 1 থেকে 1 বিয়োগ করলে 0, x2 থেকে দেখো x2 মাইনাস 1 মাইনাস x2 কি দাঁড়াচ্ছে? x2 মাইনাস 1 মাইনাস x2 কারণ কি আমরা বিয়োগ করতেছি। আবার x3 মাইনাস x3, এখানে কি দাঁড়ায়? x3 মাইনাস x3, ওখানে কি x3 0 হয়ে যাবে। আমি পরে ধাপে বিয়োগটা দেখাচ্ছি। এখানে কি a1 মাইনাস 1 0। সেম ভাবে 1 প্লাস x2 মাইনাস x2,
1 প্লাস x2 মাইনাস x2 মাইনাস x2 বিয়োগ করলাম সেম ভাবে x3 মাইনাস 1 মাইনাস x3 x3 মাইনাস 1 মাইনাস x3 মানে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করতেছি আর 3 নাম্বারটা সেম থাকবে 1 x2 1 প্লাস x3 এটাকে আমাদের আরেকটা কাজ হলো এটাকে একটু ছোট করে নিই আচ্ছা এবার কি করতে পারি এবার বিয়োগটা করে দিই এখানে যে বিয়োগটা করলাম 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটা তো থাকলো সাথে এখানে কি 0 আর x2 মাইনাস 1 মাইনাস x2 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 কাটা থাকবে থেকে শুধু মাইনাস 1 আর এখানে x3 মাইনাস x3 0 সেম ভাবে 0 আর x2 1 প্লাস x2 মাইনাস x2 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 কাটা গেলে থাকবে শুধু 1 আর এখানে কি x3 মাইনাস 1 মাইনাস x3 দ্যাটস মিন কত থাকবে শুধু মাইনাস 1 আবার কি 1 x2 1 1 প্লাস x3 এবার দেখো আমাদের প্রথম সারিতেও 0 0 1 0 চলে আসছে এটা সাপেক্ষে বিস্তার করলে আমরা ইজিলি পেয়ে যাব অথবা দেখো আমরা যেটা করছিলাম যে এখানে 1 রাখছে বাকি দুটো 0 করছে এর 1 এর সাপেক্ষে বিস্তার করলেও পেয়ে যাব তারপর 1 এর সাপেক্ষে বিস্তার করি করলে কি সারি আর কলাম কি কাটা যাবে থাকবে কোনটা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 আর এখানে যেটা কি আর গুণ হবে না দেখো -1 গুণ করলে কি 1 আর 0 এর সাথে 1 গুণ করলে 0 দ্যাটস মিন 1 থেকে 0 চলে গেলে 0ই থাকে 1ই থাকে তখন কি অ্যানসার কত হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কি হয়েছে না আমাদের ডান পক্ষ সমান rs রাইট সাইড তো এইটা ছিল কি আমাদের লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা আরেকটা খুবই ভালো ম্যাথ ছিল এরপর যেটা আছে সেটা দেখি আচ্ছা এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা কতবার আসছে এটা প্রায় প্রতি বছরই যে কোনো একটা বোর্ডে দিয়ে দেয় মানে একটা রিপিট হয় এটা প্রতি বছর এটা দেখো এই ম্যাথটা করার জন্য একটা ট্রিক আছে ট্রিকটা কি আমার এইখানে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আর প্রুভে করতে কইছে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন যদি আমার এইখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হয় তাহলে কি করতে হবে দ্যাটস মিন দেখো আমি যদি থার্ড কলামে আরেকটা বি গুণ করি এখানে এই কোন জায়গায় একটা বি গুণ করব বি গুণ করলে কি এখানে মাইনাস 2 বি স্কোয়ার হয়ে যাবে তখন আমি ফার্স্ট কলামের সাথে সাথে বিয়োগ করে দিই কি আসছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এখানে এটা যদি বিয়োগ করে দিলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না প্লাস 2 বি স্কোয়ার তাই দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার কত হয়ে যাবে শুধু বি স্কোয়ার না 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি আমাদের প্রুভের মতো হয়েছে তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে 3 নাম্বার কলামের সাথে বি গুণ করে ফার্স্ট কলামের সাথে বিয়োগ করতে হবে মানে ফার্স্ট কাজ কি হবে c1 কে চেঞ্জ করে c1 মাইনাস c3b এই কাজটা করতে হবে এটা একটু বোঝার জন্য জাস্ট এই প্রুফের দিক তাকালেই বোঝা যায় থার্ডেও দেখো এখানেও কি আছে এবার এইখানে যদি আমি 1 প্লাস এ স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখন যদি আমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই কি করতে হবে দেখো তো আমি যদি থার্ড কলামে সেম ভাবে আরেকটা এ গুণ করতাম তাহলে এখানে এ স্কোয়ার হয়ে যেত এ স্কোয়ার হয়ে গেলে সেটা যদি আমি যোগ করে দিতাম তাহলে কি 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তখন কি আমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যেত তাহলে কি এখানে কি কাজ করতে হবে c2 কে চেঞ্জ করতে হবে c2 কে চেঞ্জ করে কি করতে হবে c2 প্লাস c3a আগের বার b দ্বারা গুণ করব এবার a দ্বারা গুণ করব মানে এখানে জাস্ট আমরা এই প্রপার্টিটা বানানোর জন্য এই কাজগুলো করতেছি তাহলে ওই দুইটা কাজ আমরা ফার্স্টে করে ফেলি করে ফেললে কি হয় দেখি এই কাজটা করব তো এটাকে একটু এখানে রাখি আচ্ছা এটাকে এলএস ধরে নিলাম এটা ধরো নাই সমান ফার্স্টে কি করব ফার্স্ট কলামকে চেঞ্জ করব কিভাবে চেঞ্জ করব থার্ড কলামের সাথে একটা বি গুণ করে তারপর বিয়োগ করব দ্যাটস মিন কত হবে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো মাইনাস আর মাইনাস 2 বি স্কোয়ার এখানে একটা বি গুণ করব সেম ভাবে বাকিগুলো করে দিই 2ab মাইনাস এখানে একটা বি গুণ করলে কত হয়ে যাবে 2ab এই যে এর সাথে বি গুণ করলে 2ab আবার কি 2b মাইনাস এখানে একটা বি গুণ করতেছি না তাহলে কি b ইনটু 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার
মানে কি থার্ড কলামের সাথে একটা বি গুণ করে ফার্স্ট কলামের সাথে বিয়োগ করছি, এই কাজটা করছি। সেম ভাবে সেকেন্ড কলামকেও চেঞ্জ করব কিভাবে, সেকেন্ড কলামকে সাথে থার্ড কলামের সাথে এ গুণ করে যোগ করব। সেটা কি, 2ab তো থাকলো, যোগ, কোন যোগ করব, আর এখানেটা এ গুণ করব। এবার তাহলে এ গুণ করলে দেখো কি হয়ে যাচ্ছে -2ab, তখন কি হয়ে যাবে -2ab। সেম ভাবে দেখো 1 প্লাস s 1 মাইনাস a স্কয়ার, 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর কি প্লাস, কোন যোগ করতেছি, এখানটা a গুণ করলে কি 2a স্কয়ার হয়ে যাবে, তখন কি হয়ে যাবে 2a স্কয়ার। সেম ভাবে -2a প্লাস এখানে কি একটা a গুণ করতেছি, তাহলে কি a ইনটু 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর থার্ড কলাম তো চেঞ্জ করতেছি না, ওটা সেম থাকলো, কি থাকবে -2b 2a আর কি 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ফার্স্ট যে কাজটা করলাম সেটা হয়ে গেছে। এবার এখানে যে ক্যালকুলেশনটা সেটা করে ফেলি। ক্যালকুলেশনটা কি দেখো, 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2b স্কয়ার, প্লাস 2b স্কয়ার আর মাইনাস b স্কয়ার কি b স্কয়ার হয়ে যাবে, তখন কি থাকবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, জাস্ট যোগ বিয়োগ সিম্পল। আর এখানে 2ab মাইনাস 2b কত থাকবে 0, আর এখানে কি 2b মাইনাস, দেখো এখানে কি bটা গুণ করে দিতে পারি, 2b মাইনাস b, মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার b, আর মাইনাস মাইনাসে প্লাস b কিউব। 2b থেকে b চলে গেলে এখানে b থাকবে, পরে আমরা দেখতেছি পরের কাজ। আর এখানে 2ab প্লাস মাইনাসে মাইনাস 2ab কত হয়ে যাবে 0 হয়ে যাবে। আর এখানে কি 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 স্কয়ার, মাইনাস a স্কয়ার প্লাস 2 স্কয়ার কত হয়ে যাবে প্লাস a স্কয়ার, তখন থাকবে কত 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। সেম ভাবে তার এইটা কিভাবে -2a আর এটা গুণ করে দিই, -2a তো আছেই, আর a গুণ করে দিলি প্লাস a মাইনাস a কিউব আর মাইনাস a b স্কয়ার। আর থার্ড যে কলামটা সেটা সেমই থাকবে, -2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপরে কি করতে পারি, এরপরে জাস্ট এখান থেকে গেলে ওই যে ক্যালকুলেশনগুলো আছে ওই ক্যালকুলেশনগুলো করে ফেলি। এখানে কি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার তো হয়ে গেল। এখানে দেখো 2b থেকে b, 2b মাইনাস b কত হয়ে যাবে শুধু b, b প্লাস a স্কয়ার b প্লাস b কিউব। সেম ভাবে এখানে 0 আছে, আচ্ছা মাঝে কিন্তু একটা 0 আছে, আর এখানে 0 আছে, এখানে কি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে ক্যালকুলেশন -2a প্লাস a কত হবে মাইনাস a, তাহলে কি মাইনাস a মাইনাস এ কিউব আর মাইনাস এ বি স্কোয়ার। সেম ভাবে বাকি তিনটা লিখে ফেলি, -2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা ছিল আমার থার্ড ই। এরপরে যে কাজটা সেটা করে ফেলি। এখানে কি করবে এবার দেখো, এইখান থেকে বি কমন যায়, বলছিলাম নির্ণয়কের ক্ষেত্রে কমন গেলে কমন নিয়ে ফেলতে হবে। এখান থেকে কি বি কমন যায় না, বি কমন গেলে কি থাকে দেখি, বাকিগুলো সেম থাকলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো আমার প্রথমে থাকলোই, এখানে তো 0 থাকতেছেই। আর কি এখানে বি কমন নিলে কি থাকে, বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখান থেকে বি কমন নিলে এখানে এ স্কোয়ার থাকতেছে, এখানে বি কিউবতে বি কমন নিলে বি স্কোয়ার থাকতেছে। অটোমেটিক দেখো এখানে আমরা এবার এই কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারতেছি। তার মানে কি আমরা প্রমাণের দিকে তাকায় যদি এগোই অটোমেটিক লাস্টের দিকে মিলে যাচ্ছে। এবার এইখানে কি আছে, প্রথমটা তো 0 আছে, এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। সেম ভাবে দেখো এইখান থেকে কি কমন যায়, মাইনাস এ কমন যায়, মাইনাস এ কমন গেলে কি থাকে, মাইনাস এ যখন আমি কমন নিব 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে। তাহলে এটা হয়ে গেল। দেখো ওইখান থেকেও কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই কলাম থেকে কমন যাচ্ছে, আর বাকি কলামটা তো সেম থাকবে, -2b, এখানে কি 2a, আর এখানে এখানে একটা যেটা থাকতেছে 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা ওইটা আমাদের লাগেও না। আচ্ছা এরপর কি এটা হয়ে গেল, এরপর কি কাজ করতে পারি, দেখো এই কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কমন যায়, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলে কি থাকে, এখানে 1 থাকলো 0 থাকলো এখানে বি থাকলো। সেম ভাবে সেকেন্ড যে কলামটা সেখান থেকেও কি
1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি যাচ্ছে, কমন যাচ্ছে, কমন গেলে এখানে কি দুইটা হয়ে গেলে স্কোয়ার, সেম ভাবে থাকবে কি 0 1 এখানে মাইনাস এ, আর ওই পাশে যেটা আছে সেটা তো থাকবেই, মাইনাস 2b এখানে 2a, আর এখানে কি ছিল 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি আমাদের নির্ণয়কের আরেকটাই। এরপরে কি করতে পারি, এরপরে কি করতে পারি, এরপরে দেখো এবার এবার আমরা বিস্তার করে দিতে পারি, আর আমাদের শর্ট করে 0 0 1 ওটা অত না করে আমরা এই ফার্স্ট কলামের সাপেক্ষে যদি রোর সাপেক্ষে বিস্তার করে দিই, 1 আর -2 এর সাপেক্ষে বিস্তার করে দিলে আমাদের ইজিলি ম্যাথ মিলে যাচ্ছে। দেখো কিভাবে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, কিসের সাপেক্ষে বিস্তার করব, প্রথমে 1 এর সাপেক্ষে, 1 এর সাপেক্ষে বিস্তার করলে এই বরাবর সারি আর কলাম কাটা থাকবে কি এই চারটা, তখন ওই চারটা আর গুণ, এই চারটা আর গুণ করলে কি 1 এর সাথে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ, তাহলে কি হবে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলাম, দেন মাইনাস দিয়ে আবার এই দুইটা গুণ না, তখন মাইনাস মাঝে কি প্লাস হয়ে যাচ্ছে, প্লাস আর 2a আর a কত হয়ে যাবে 2a স্কোয়ার, এটা কি 1 এর সাপেক্ষে বিস্তার করলাম, আর বাকি একটা থাকলো না 0 এর সাপেক্ষে তো বিস্তার করা লাগবে না, এখন 0 হয়ে যাবে, মাইনাস 2b এর সাপেক্ষে বিস্তার, তাহলে মাইনাস 2b এর সাপেক্ষে বিস্তার করলে এই বরাবর সারি আর কি কলাম কাটা থাকবে কি এই চারটা, 0 এর সাথে মাইনাস এ গুণ করলে কি 0, আর মাইনাস বি এর সাথে গুণ করলে কি মাইনাস বি, তাহলে এখানে আরেকটা কি থাকবে, এখানে আরেকটা মাইনাস বি থাকতেছে, মাইনাস বি। তাহলে কি এবার ক্যালকুলেশনটা করে ফেলি, সিম্পল, এখানে যে ক্যালকুলেশন 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এইখানে কি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কি থাকবে, তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 বি স্কোয়ার। এবার এইটাকে আবার দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার কি থাকবে, প্লাস বি স্কোয়ার, এখানে কি থাকবে শুধু প্লাস বি স্কোয়ার, তখন কি দিয়ে হয় 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, দ্যাটস মিন কত হয়ে যাবে তার হোল কিউব। দেখো প্রুফেও কিন্তু আমাদের ওইটাই প্রুফ করতে বলছে, তাই কি ইজিলি প্রুফ হয়ে গেল না, সমান আর এস। তাহলে এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এলএস থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রুফ করার জন্য ডান পক্ষের দিকে তাকায় একটু প্রুফ করতে হবে, যে ওইখানে কি বানাতে বলছে সেটা বানাতে জন্য আমরা কি করতে হবে, মানে আমাদের কি প্রুফের দিকে তাকায় প্রমাণ যা করতে হবে তার দিকে তাকায়ে যেটা আমার বানাইতে হবে সেটা আমরা কিভাবে বানাইতে পারি, কিছু গুণ করে যোগ করা, এভাবে করে আমরা নির্ণয়কে করলে কিন্তু মান চেঞ্জ হয় না। তো আমরা এই আমার যেহেতু হাতে আছে কিছু গুণ করে যোগ করা, আমি সেটা তো ইজিলি করতে পারতেছি, এই কাজটা করে ইজিলি আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। আর এটা ছিল একটা ম্যাথ। এরপরে যেটা আছে সেটা দেখি, এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আরেকটা, দেখো কি বলছে, বলছে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুফ করো। এবার ফার্স্টে এখানে কি আছে দেখো, বি স্কোয়ার মাইনাস এসি, আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি স্কোয়ার, এটা কিভাবে আমরা করতে পারি, দেখো তো আমরা যদি এই ফার্স্ট কলামটা একটা এক্স গুণ করি তাহলে কি এখানে এক্স চলে আসবে, এখানে এক্স চলে আসবে, এবার একটা জিনিস গুণ করতে হলে এই পাশে কি একটা ভাগ করে নিতে হবে না, এখানে ভাগ করলাম এখানে গুণ করলাম, কারণ কি এখান থেকে যদি কমন নিয়ে এই পাশে এখানে কি এক্স স্কোয়ার হয়ে যাবে, বি এক্স ওয়াই হয়ে যাবে, তখন কি এই এক্স কমন নিয়ে ওই পাশে দিলে কাটাকাটি হয়ে যাচ্ছে। আবার সেম ভাবে এখানে যে একটা বিগ ওয়াই গুণ করি, বি ওয়াই সি ওয়াই, এখানে কি একটা ওয়াই গুণ করব ওয়াই, আর এখানে একটা এক্স গুণ করছিলাম, এবার তাহলে এখানে বি ওয়াই, এখানে তাহলে এটা ভাগ করা লাগবে ওয়াই দ্বারা, তখন কি এ এক্স বি ওয়াই, এই দুটো আমি যোগ করে দিই এ এক্স প্লাস বি ওয়াই, আর তার সাথে এটা বিয়োগ করে দিই তখন কি এখানে জিরো চলে আসবে, সেম ভাবে বিএক্স প্লাস সিওয়াই মাইনাস বিএক্স মাইনাস সিওয়াই, এখানেও কি জিরো চলে আসবে, জিরো জিরো হয়ে গেলে আমরা এই একটার সাপেক্ষে বিস্তার করলে ম্যাথটা হয়ে যাবে না, এই ম্যাথটা করার এই একটাই প্রসেস, মানে এই প্রসেসটা ইজি সবচেয়ে, যে এইখানে যা আছে সেটার দিকে তাকায় বানানো আমার পসিবল হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি 0 0 1 করতে হবে, তাহলে এইখানে জিরো আনতে পারতেছি এখানে জিরো আনতে পারতেছি, আর বাকিটার সাপেক্ষে বিস্তার করলে হয়ে যাচ্ছে, 1 লাগবে এমন না, এটা যে 0 0 1ই হইতে হবে এমন না, আমরা কি জাস্ট 0 0 করি কি ওই দুইটার সাপেক্ষে বিস্তার করা লাগে না, বাকি একটা থাকলে একটা সাপেক্ষে বিস্তার করা ইজি। তাহলে আমরা কি করি দেখো, চলো ম্যাথটা শুরু করি। ধরো এটা এলএস দিয়ে শুরু করলাম, এলএস মানে কি লেফট সাইড বা বাম পক্ষ, প্রথমে কি করব আমরা একটা এই ফার্স্ট কলামে একটা এক্স গুণ করব, গুণ করতে হলে কি একটা এক্স ভাগ করা লাগবে,
1/x, একটা x যখন আমি ভাগ করছি ফার্স্ট কলামে গুণ করতে পারবো। কোন নির্ণায়কের গুণের কথা মনে আছে যে একটা সারিতে অথবা একটা কলামে গুণ করতে পারবো। তাহলে কি ax bx আর এখানে কি x ax by। দেখো এই এই ফার্স্ট কলামে একটা x গুণ করছি, কমন নিলে x x কাটা যায়, তাহলে আমি কি কোনো কিছু চেঞ্জ করিনি। সেম ভাবে সেকেন্ড এসেটা y গুণ করব, তাহলে কি by cy আর y bx cy। দেখো এখান থেকে y কমন নিয়ে বাইরে নিয়ে আসলে কাটাকাটি গেলে আমি এক্সট্রা কিছুই লিখলাম না, বাকি থাকলো যেটা ওটা লিখে দিই ax by bx cy এখানে 0। তাহলে কি আমি কিছুই চেঞ্জ করি, জাস্ট গুণ করছি ভাগ করছি। এরপরে কি করতে পারি, 1/x হয়তো থাকলোই আমার। এবার দেখো আমি যদি এবার এখানে এই এক্সটা কি গুণ করে দিই আগে, তারপর কাজটা করি, তাহলে সুবিধা হবে ax bx, x গুণ করলে ax স্কয়ার প্লাস bxy, ax স্কয়ার প্লাস bxy। সেম ভাবে এখানেও গুণ করে দিই yটা by cy, এখানে কি bxy প্লাস cy স্কয়ার। দেখো তো এই দুটো যখন আমি যোগ করবানি ax স্কয়ার প্লাস bxy bxy 2bxy প্লাস cy স্কয়ার, প্রুফের মতো হবে না, ইজিলি হয়ে যাবে না। আর বাকিটা তো থাকলো ax প্লাস by bx প্লাস cy এখানে 0। এটা চলে গেল আমার সেকেন্ড স্টেপ। এরপর কি থার্ড স্টেপ কি করতে বলছিলাম, কি করতে হবে আমার থার্ড স্টেপে, এই c1 আর c2 যোগ করে তার সাথে c3 বিয়োগ করব। কি করব, c1 এর জায়গায় c1 প্লাস c2 মাইনাস c3 এটা করব। তাহলে কি করতেছি 1/x হয়তো থাকলো, c1টাকে চেঞ্জ করব করে এই দুটো যোগ করে তার সাথে দুটো বিয়োগ করব। তাহলে ax প্লাস by মাইনাস ax মাইনাস by। সেম ভাবে bx প্লাস cy মাইনাস bx মাইনাস cy হয়ে গেল। এবার এই দুইটা যোগ, তাহলে x স্কয়ার প্লাস bxy 2bxy প্লাস cy স্কয়ার মাইনাস 0। আর মাইনাস 0 দেওয়ার মানে তো একই কথা, না দেওয়াই কথা। বাকি দুটো সেম থাকলো, বাকি দুটো কি by cy bxy প্লাস cy স্কয়ার, এখানে কি ax প্লাস by bx প্লাস cy এখানে 0। এটা কেন সেম রাখলাম, কারণ কি আমরা চেঞ্জ করব শুধু এক নাম্বার কলামকে চেঞ্জ করে দুইটা 1 আর 2 যোগ করে 3 বিয়োগ করব। এটা ছিল আমাদের আরেকটা কাজ। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, এরপরে কি করতে পারি দেখো তো এখানে কি হয়ে গেল ax প্লাস by মাইনাস x মাইনাস by 0 হয়ে যায়, এখানে 0 হয়ে গেল। bx প্লাস cy মাইনাস bx মাইনাস cy এখানেও কি 0 হয়ে গেল। আর এখানে কি দাঁড়ালো ax স্কয়ার প্লাস b 2bxy প্লাস c স্কয়ার, ax স্কয়ার প্লাস b 2bxy 2bxy প্লাস cy স্কয়ার এটা দাঁড়াইলো। আর এই পাশে 1/xy কিন্তু থাকবে 1/xy, আর বাকি যে দুইটা কলাম তো থাকবেই by cy bxy প্লাস cy স্কয়ার, আর এখানে কি থাকবে ax প্লাস by bx প্লাস cy আর এখানে 0। এবার দেখো 0 0 চলে আসছে, তার মানে কি এইটার সাপেক্ষে বিস্তার করলে এই বরাবর সারি কলম কাটা, তাহলে থাকবে কি 1/x হয়তো থাকলো, আর বিস্তার করবো এটার সাপেক্ষে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। এটার সাপেক্ষে বিস্তার করলে ওই বরাবর সারির কলম কাটা গেল, থাকবে কি এবার বাকি যে চারটা, এই চারটা আরই গুণ করলাম। আর কি কিভাবে গুণ করবো bx এর সাথে এটা, তাহলে দেখো by আর bx গুণ করলে b স্কয়ার xy, by আর cy গুণ করলে কি হবে প্লাস bcy স্কয়ার। সেম ভাবে মাইনাস দিয়ে আর এইভাবে গুণ হবে মাইনাস cy আর x গুণ করলে কি হবে caxy, আবার মাইনাস cy আর by গুণ করলে কি হবে bcy স্কয়ার। এটা হয়ে গেল। এরপরে দেখো
এবার 1/xy এটা তো থাকলোই, 1/xy আর কি দেওয়া আছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার, by স্কোয়ার না 2bxy 2bxy প্লাস cy স্কোয়ার, এটা তো আছে। আর বাকি যে ওখানে ক্যালকুলেশনটা করে ফেলে দেখো bcy স্কোয়ার আর bcy স্কোয়ার প্লাস আর মাইনাস আছে, কাটা যায়, থাকবে কি তাহলে b স্কোয়ার xy মাইনাস caxy। দেখো তো এখান থেকে xy কমন যায় না, xy কমন গেলে xy কমন নিলাম, আবার xy নিচে তো ভাগ আছে, কাটা যায়, থাকে কি ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। আর এখানে কি থাকে xy কমন নিলে কি থাকে b স্কোয়ার মাইনাস ca, x x xy xy কাটা গেলে দেখো b স্কোয়ার মাইনাস ca ইন্টু এটা কি আমার অ্যান্সার না, দ্যাটস মিন এটাই কি আমার আরএস। তো এটা ছিল কি আমাদের ডান পক্ষ। এটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট, লাস্টে যে দুইটা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় প্রতি বছর রিপিট হয়। তো এইটা জাস্ট কি ইজিলি একবার করলে পরে দেখবা তোমাদের ইজিলি মনে পড়তেছে করার সময়। তো এইটাও কি খুব একটা ইজি ম্যাথ ছিল, ইজি ছিল একটু ট্রিকি ছিল। এরপরে যে ম্যাথটা আছে, আচ্ছা এরপরে যে ম্যাথটা আছে এইটা হলো এই কোশ্চেনটা একটু এখানে লেখা লাগবে যে বিস্তার না করে প্রুফ করো, বিস্তার না করে প্রুফ করো, এটা বিস্তার না করে প্রমাণ করো, বিস্তার না করে প্রমাণ করো, এরকম কোয়ালিটির কিছু ম্যাথ আমাদের দেয়। সেটা তার ভিতরে একটা ম্যাথ দেখলে হচ্ছে আমরা কি নির্ণয়কের একটা জিনিস শিখছিলাম যে প্লাস বা মাইনাস আকারে থাকলে সেটাকে আমরা দুইটা নির্ণয়ক বানায় ফেলতে পারি। এখানে দেখো এক্স প্লাস এ, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এ, তাহলে কি আমরা প্লাস এটাকে কি আলাদা একটা নির্ণয় করে ফেলতে পারবো। তো ওটা তো আর বিস্তারের ভিতর জানা, মানে কি আমরা জাস্ট লাস্টে যে বিস্তারটা করতাম ওই বিস্তারটা করবো না, বিস্তার না করে এটা প্রুভ করতে হবে। দেখো কিভাবে, এটা এলএস ধরলাম সমান, প্রথমত এখানে যেহেতু প্লাস আকার আছে এটাকে আলাদা করে ফেলি, কি হয় প্রথম তো 1 1 1 থাকলো, আর x1 x2 x3 এটাকে আলাদা করলে কি প্লাস এগুলো আলাদা হবে, আর বাকি এটা ঠিক ঠিক থাকলো y1 প্লাস বি y2 প্লাস বি y3 প্লাস বি, বাকি যে প্লাস এটা ছিল ওইটাকে আলাদাভাবে লিখতে হবে না, প্লাস 1 1 1 a a a, আর বাকি কি থাকবে y1 প্লাস বি y2 প্লাস বি y3 প্লাস বি। এটা জাস্ট আমরা যে নির্ণয়কের ভিতর কি প্লাস আকারে থাকলে তাকে আমরা আলাদা করে লিখতে পারি, প্লাস দিয়ে আলাদা করে লিখে ফেললাম, এই যে এটা এখানে রাখলাম আর এইগুলোকে এখানে রাখলাম। এটা তো আগেও দেখছি, আগেও একটা ম্যাথে। সে এরপর কি করতে পারি, দেখো ওইটা তো আলাদা করছি বিষয় না, এটাকে আবার আলাদা করতে পারি না, এই যে এইখানে প্লাস বি আকারে আছে, এই নির্ণয়কে আরো কি দুইটা বানাতে পারি না, সেটা কিভাবে বানাতে পারি 1 1 1 থাকলো, এখানে x1 x2 x0 থাকলো, এখানে y1 y2 y3 লিখলাম, তাহলে কি প্লাস বি আকারে আরেকটা নির্ণয়ক লিখতে হবে, প্লাস 1 1 1 x1 x2 x3, এখানে কি থাকবে b b b, আর বাকি আগের যেটা ছিল সেটা তো থাকবেই, কিন্তু সেখান থেকে দেখো এই কলাম থেকে এ কমন নেওয়া যায়, তাহলে কমন নিলে কি থাকবে এ কমন নিলাম, থাকলো কি 1 1 1 1 1 1, আর এখানে y1 প্লাস বি y2 প্লাস বি y3 প্লাস বি। এটা কিন্তু বিস্তার করবো না, আগেই বলে দিছে বিস্তার না করে প্রুফ করো। তাহলে আচ্ছা এবার দেখো এবার কি করতে পারি, এবার এইখান থেকে দেখো এটা যা আছে তাই থাকলো 1 1 1 x1 x2 x3 y1 y2 y3, এটা মনে আমাদের প্রুফ, তাহলে ওই দুটা আলাদা হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখান থেকে দেখো এই কলামটা থেকে বি কি কমন যায় না, তাহলে বি কমন গেলে কি থাকবে প্লাস বি কমন নিলাম, থাকলে কি 1 1 1 x1 x2 x3, বি বি কমন নিতে হলে কি 1 1 থাকবে, আর বাকি যে এই পাশেরটা এ কমন নিলে দেখো এই নির্ণয়কটাই দুইটা কলাম সেম থাকলো, একটা নির্ণয়কে দুইটা কলাম বা দুইটা রো সেম হলে আমরা তাকে কি বলি, সেই নির্ণয়কের মান 0, তাহলে এটাকে কত হয়ে যাবে 0, দেখো একটা 0 হয়ে গেছে। আবার দেখো এইখানেও কি দুইটা কলাম 0 1, তো দুইটা কলাম হলে কি এইটার মানও কত হয়ে যাবে 0, তখন থাকবে কি শুধু থাকবে এই যে জাস্ট এই নির্ণয়কটা 1 1 1 x1 x2 x3 y1 y2 y3,
আর +0 বাকি দুইটার মান 0 হয়ে গেছে। দেখো তাহলে 0 তো যোগ করলে 0 হয়ে যাচ্ছে, মানে ওইগুলো আলাদা হয়ে যাচ্ছে, যা আছে তাই। তাহলে এইটাই কি আমার আরএস না? দ্যাটস মিন কি এইটাই আমার আরএস। দেখো এই নির্ণয়কটা কোনো বিস্তার করছি? এটা কিন্তু কোনো বিস্তার করিনি। বিস্তার না করে প্রুফটা করলাম। তো বিস্তার না করে প্রমাণগুলো এইভাবে করে। কমন বা ওই নির্ণয়কের প্রপার্টি ইউজ করে এই ম্যাথগুলো করতে হয়। বিস্তার না করে যে টপিকটা জাস্ট কি প্রপার্টি ইউজ করে আর কমনের নিয়ে করতে হবে, মানে বিস্তার করতে পারবো না আমরা। তো এইটা ছিল বিস্তার না করে একটা ম্যাথ। তো এরকম নির্ণয়কের আরও এরকম এইগুলো ইম্পর্টেন্ট অনেক ম্যাথ ছিল, মানে এইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আরও কিছু আছে ম্যাথ যেগুলো তোমরা এই সেম নিয়মেরই এই সেম নিয়মে আসবে, এই বাসায় বসে করে ফেলবা। তো নির্ণয়কের কিন্তু একটা আসবেই, খ দাগে একটা ডিটারমিনেন্ট আসবে, আর ক দাগে একটা ছোটখাটো ম্যাট্রিক্স, আর গ দাগে সমীকরণ সমাধান এরকম আসবে বিপরীত ম্যাট্রিক্স। সো নির্ণয়টা কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে, কারণ এটাই আমাদের শিওর। মাঝে মাঝে 2 সেটও দিয়ে দেয় কিন্তু ম্যাট্রিক্স থেকে। তাহলে এক সেটের তো মাস্ট আসতেছে, 2 সেট আসলে তো কোনো কথাই নাই। তাহলে নির্ণয়ক তো একটা পাচ্ছি, তাহলে নির্ণয়কগুলো করার জন্য কি করতে হবে? ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা যে ম্যাথগুলো করলাম এগুলো তো করবাই, সাথে আরও কিছু এক্সট্রা ম্যাথ যেগুলো আসছে ওইগুলো এই নিয়মের ভিতরেই, যেগুলো তোমরা আরও বেশি ভালোভাবে প্র্যাকটিস করবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এই ক্লাস এই পর্যন্ত কি, আজকে মোটামুটি অনেকগুলো ম্যাথ সলভ করলাম। সবাই ভালো থাকবা। ওকে, এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।